ওই অন্ধকার কবরে কোনো বিছনা নাই, কম্বল নাই, ল্যাপ নাই, কোনো দরজা নাই, জানালা নাই। কিভাবে থাকবো রে বাবা? কিভাবে ওই অন্ধকার কবরে থাকবো? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দারা, তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি আমার গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে তোমরা যে যত বেশি আমার গোলামি করবা, আমার সন্তুষ্টি অর্জন করবা, আমার হুকুম মেনে চলবা, আমাকে ভয় করবা, আর আমাকে ভয় করে গুনাহ করা ছেড়ে দিবারে বান্দা, আমি আল্লাহ ওই কবরের মধ্যে তোমাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিব। ঠিক কিনা বলেন? কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আছে আত্মীয় স্বজন কেউ যাবে না। ইন্তেকালের পরে কবরটা, লাশটা নিয়ে খাটিয়ার উপরে রাখবে। 1-2-3 ঘন্টার মধ্যে গোসল করায়া, মাত্র সাদা কম দামি একটা কাফনের কাপড় মোড়ায়া খাটিয়ায় করে জানাজার দিকে নিয়ে যাওয়া হবে। জানাজার নামাজ পড়ানোর পরে আত্মীয় স্বজনরা মিলে একেবারে কবরের কাছে নিয়ে যাবে শেষ বিদায় দেওয়ার জন্য। দূর থেকে স্ত্রী আঁচল দিয়ে মুখটা ঢাকবে, আর স্বামী স্বামী বলে কান্না করবে, বাবা মা সন্তান সন্তান বলে কান্না করবে রে বাবা। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কবরে যাবে না। মাত্র 2 জন মানুষ 2টা গামছা নিয়া 2 দিক থেকে চেঙ্গুলা করে কবরের মধ্যে লাশটা রেখে দিবে। যখন 2 জনও লাফ দিয়ে উঠে যাবে, আর ওই মুদ্দার বলবে, ভাই আমাকে ছেড়ে যেও না। ওই কবরে কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, দেখার মতো কেউ নাই। কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করে বলে যাই, আপনারা যদি আল্লাহকে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম যদি বিশ্বাস করেন রে বাবা, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আজকের মাহফিল থেকে আপনাদেরকে আশ্বস্ত করে যাই, এই দুনিয়ার জমিনে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মা বাবা কেউ ওই অন্ধকার কবরে সাহায্য করতে পারবে না। ওই অন্ধকার কবরে একমাত্র আল্লাহর কোরআন আমাদের সঙ্গী হয়ে যাবে। আল্লাহু আকবার। কে সঙ্গী হবে? আল্লাহর কোরআন। বিশ্বাস হয় কি হয় না? রাসূলের হাদিস থেকে বলতেছি, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই দুনিয়ার জমিনে যেই মুসলমান আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, ইন্তেকালের পরে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, ওই কবরটা অন্ধকার হয়ে যাবে। মুদ্দার ভয় পেয়ে যাবে, হায় রে এই অন্ধকার কবরে আমি একা একা কিভাবে থাকবো। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। দুনিয়ার জমিনে যদি আপনার সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকে, আপনি যদি কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআন অনুযায়ী জিন্দেগি যদি পরিচালনা করেন, ইন্তেকালের সাথে সাথে আপনাকে কবরে শোয়ানোর পরে আর দেরি করবে না, আল্লাহর কোরআন আপনার মাথার সামনে যায় দাঁড়ায়া থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কবর আপনার, কোরআন আপনার কবরকে আলোকিত করবে। আলো জাআল কুরআনু ইনদা রাসিহি, আলো হয়ে যাবে, আলো। এখন আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, একটু পরে 2 জন ফেরেশতা আপনার কবরের মধ্যে আসবে আপনাকে সওয়াল জবাব করার জন্য। ফেরেশতারা আপনাকে সওয়াল জবাব করানোর জন্য ঘুম থেকে উঠাইতে চাইবে। আল্লাহর কোরআন বলবে, তোমরা কারা? 2 জন ফেরেশতা বলবে, আমরা আল্লাহর এক বিশেষ বাহিনী, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সওয়াল জবাব করার জন্য। এবার কোরআন বলবে, না না না, সওয়াল জবাব করার জন্য অনুমতি দেওয়া হবে না। ফেরেশতারা বলবে, আপনি কেন অনুমতি দিবেন না? আমাদের কাজই তো এটা।
আল্লাহর কোরআন বলবে তোমার কাজ কোনটা আমার জানার দরকার নাই, কিন্তু আমার বন্ধুকে এখন ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহু আকবার। আপনি ভয় পেয়ে যাবেন, দেখবেন আপনার মাথার সামনে কে যেন বসে আছে, আর আল্লাহর কোরআন বলবে বন্ধু তুমি ঘুমাও ঘুমাও ঘুমাও। মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন বলবে তুমি ঘুমাও, চিন্তা করো না। এক পর্যায়ে ফেরেশতারা বলবে উঠাও, আল্লাহর কোরআন বলবে না। কোরআনের সাথে আর ফেরেশতার সাথে কবরের মধ্যে এক পর্যায়ে ঝগড়া লেগে যাবে, ঝগড়া। ফেরেশতারা বলবে আমরা আমাদের কাজ করব, আল্লাহর কোরআন বলবে দিব না। আরে যার পাওয়ার আছে তার কথাবার্তার আওয়াজেই বোঝা যায় ভিতরে কিছু আছে, ঠিক মুটপাটেই বোঝা যায়, ঠিক কিনা বলেন? কোরআনের গরম দেখা ফেরেশতারা বলবে কি আপনার পরিচয়, কেন আপনি আমাদের কাজে বাধা দিচ্ছেন? আল্লাহর কোরআন বলবে তুমি শুনবা আমার পরিচয় কি। আরে তোমরা আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা, তোমাদেরও ক্ষমতা আছে আমি মানি, কিন্তু আমার চাইতে তোমাদের ক্ষমতা বেশি নাই। এবার আল্লাহর কোরআন বলে আপনার কি ক্ষমতা, আপনার কি পরিচয় আমাদেরকে দেন। এবার আল্লাহর কোরআন বলবে তোমরা আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা, আর আমি হচ্ছি নিজে স্বয়ং আল্লাহর জবানের কালাম। আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর কথা, আমি আল্লাহর কালাম। আল্লাহু আকবার। আর এই ফেরেশতারা তো আল্লাহর একটা বাহিনী। রাষ্ট্র পরিচালনা করার জন্য বাহিনীর দরকার হয় কি হয় না? বর্তমানে প্রধানমন্ত্রীর বাহিনী আছে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, তাদেরকে দিয়ে সে দেশ পরিচালনা করে। আবার প্রধানমন্ত্রীর একদল গোয়েন্দা বাহিনীও আছে যাদেরকে বলা হয় ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ডিজিএফআই, এনএসআই। তাদের কাজ হলো গোয়েন্দাগিরি করা। আল্লাহ তাআলারও একদল গোয়েন্দা বাহিনী আপনার আমার সাথে সব সময় নিযুক্ত আছে, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি আমি কি করি না করি 24 আওয়ার্স ফেরেশতারা সেটা কিন্তু লিখতেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর কোরআন বলবে ও ফেরেশতারা তোমরা আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা, কিন্তু আমার চাইতে তোমাদের ক্ষমতা বেশি না। তোমরা হলো আল্লাহর বাহিনী আর আমি হলাম স্বয়ং আল্লাহর কোরআন। সুতরাং তোমাদের চাইতে আমার পাওয়ার বেশি। যাও যাও চলে যাও, আমি আমার এই বন্ধুকে এখন ডিস্টার্ব করতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবে বন্ধু তুমি ঘুমাও, চিন্তা করো না। আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন হাসরের মাঠে বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। সবাই ইয়া নাফসি বলে হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? কোন সময় কোর্টে গেছিলেন, কোর্টে দেখবেন যারা মৃত্যুদণ্ডের আসামি তাদের অবস্থা কি হয়। রায় ঘোষণা হওয়ার পরে তারা চিৎকার করে কান্না করতে থাকে, থাকে কি থাকে না? হায় রে কেন অপরাধ করলাম। বিচারকের কাছে মাপ চাই, বলে মাপ চাই, আর কোনোদিন অন্যায় করবো না। বিচারক বলে সময় শেষ, রায় হয়ে গেছে, যেটা ফায়সালা সেটাই, ঠিক কিনা বলেন? ঠিক হাসরের ময়দানে মানুষ ইয়া নফসি করবে। যে দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসছে এই অবস্থা দেখে সে ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন বলবে বন্ধু ভয় পাও না, তুমি আমার সাথে আসো। মিজানের পাল্লার কাছে যাবে, ফেরেশতারা দেখে সেলুট দিবে, বলে বস আপনি তো আল্লাহর কোরআন, আপনি তার সাথে আছেন, কি আর তারে জিজ্ঞেস করব? আল্লাহু আকবার। এবার যাবে জাহান্নামের গেটের কাছে। জাহান্নামের দারোগারা, জাহান্নামের যারা পাহারাদার, তারা দেখা বলবে আপনি যেহেতু তার সাথে আছেন, আপনি আল্লাহর কোরআন, এখানে কোনো জিজ্ঞাসাবাদ নাই, যান। আল্লাহু আকবার। ভিআইপি মেহমান, কি মেহমান? ভিআইপি মেহমান। মিজানের পাল্লা জাহান্নামের দরজা থেকে
মাপ পায়া গেছে। এবার একটা জায়গা বাকি আছে, সেটার নাম হলো পুলসিরাত। পুলসিরাত এমন একটা পোল, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। ওই পুলসিরাত পার হতে যায়া 1000-এর মধ্যে 999 জন ছিটকে জাহান্নামে পড়ে যাবে। নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করতেছে, আর উপরে পুলসিরাতের পোল। এবার ওই মুদ্দার হামিলে কোরআন, যে কোরআনকে ভালোবাসতো, পুলসিরাতের পোল দেখে ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন বলে, বন্ধু ভয় পেও না, ভয় পেও না, তুমি ভয় পেও না, তোমার হাতটা আমার কাছে দাও। আল্লাহর কোরআন তার হাতটা টান দিবে, একেবারে বিজলির মতো সেকেন্ডের ভিতরে পুলসিরাত আল্লাহ পার করে দিবে। এবার আর জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা নাই। প্রথম ঘাটি ছিল কবর, ওই কবরে আইসা আল্লাহর কোরআন তার কবরকে আলোকিত করেছে। ফেরেশতাদের সাথে ঝগড়া করে কবরে সওয়াল জবাব করতে দেয় নাই। জাহান্নামের দরজা থেকে, গেট থেকে তাকে মাপ পাওয়ায় দিছে। মিজানের পাল্লায় তার আমল নামা, মিজানের পাল্লায় দিয়া আমল নামা তার মাপা হয় নাই, কারণ স্বয়ং আল্লাহর কোরআন তার সাথে আসে। এবার পুলসিরাতের পোল আল্লাহর কোরআন হাত ধরে পার করে দিছে। 4টা ঘাটি পার হয়ে গেছে। এখন আর জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা নাই। এবার কোরআনের মধ্যে এবার আল্লাহর কোরআনকে নিয়ে ওই জান্নাতি জান্নাতের মধ্যে ঢুকেছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে। এবার জান্নাতে প্রবেশ করে, এমন নাজ নিয়ামত, এত সুন্দর জান্নাত কোনোদিন কল্পনাও করে নাই। জান্নাতের নিয়ামত দেখে সে অবাক। দেখে জান্নাতের ইটগুলো রূপা দিয়া বানানো, জান্নাতের গাছগুলো স্বর্ণ দিয়া বানানো। জান্নাতের মধ্যে যেই পিকদানি ব্যবহার করবে, ওই পিকদানিটাও স্বর্ণের। যেটা দিয়া চুল আশ্রাবে সেটাও স্বর্ণের। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতের মধ্যে দেখবে চির কিশোরেরা জুস নিয়ে ঘুরতেছে, ফল নিয়ে ঘুরতেছে, আবার পাখির গোস্ত নিয়ে ঘুরতেছে। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য স্বর্ণের চেয়ার আল্লাহ বিছায়া রাখছে। জান্নাতীরা বসে বসে গল্প করতেছে। পাশে ফলের বাগান, যা ইচ্ছা খেতে পারতেছে। পাশে দুধের নহর, শরবতের নহর, যা চাও তুমি আল্লাহ তোমাকে তাই দিবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আপনার যা ইচ্ছা শুধু ইচ্ছা করবেন, একবার মনে আকাঙ্ক্ষা করবেন, সাথে সাথে আল্লাহ আপনার সামনে নিয়ামত হাজির করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم إلى يوم القيامة وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দুরুদ ইব্রাহিম আওয়াজ করে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা
সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেউ যদি নবীজির নামে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে, সাথে সাথে তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার পথ 10 কদম আগায় দেয়। হাদিস শরীফ আরো এসেছে, আমরা যখন দুনিয়ার জমিনে নবীজির নামে দুরূদ শরীফ পড়ি, সাথে সাথে এই দুরূদ শরীফের সওয়াব হাদিয়া ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার সামনে নিয়ে হাজির হয়ে যায়। কলিজার টুকরা নবী বলে, ফেরেশতা কি নিয়ে আসছো? বলে, ওগো নবী, আপনার প্রিয় উম্মতেরা আপনার নামে দুরূদ শরীফের হাদিয়া পাঠিয়েছে। কোন জায়গা থেকে? বলে, বাংলাদেশ থেকে। বাংলাদেশের কোন জায়গায়? বলে, অমুক জায়গায়। এ ফেরেশতা, আমার কোন উম্মত আমার নামে দুরূদ পড়েছে রে? বলে, এই উম্মত। বলে, তার নাম কি? তার বাবার নাম কি? বলে, এই। বলে, আমি একটু আমার ওই উম্মতের চেহারাটা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরেশতারা আপনার আমার চেহারা নবীজির সামনে তুলে ধরেন। কলিজার টুকরা নবী বলে, ফেরেশতা, তোরা সাক্ষী থাকিস, আমার যেই উম্মত আমাকে না দেখে, আমার জবানের কথা না শুনে, আমার প্রেমে পাগল হয়ে আমার নামে দুরূদ শরীফ পড়েছে, আমি নবী হাসরের ময়দানে ওই উম্মতকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আরো আসছে, এই দুনিয়ার জমিনে যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, জান্নাতে নবীজির সে তত কাছাকাছি থাকবে, সে তত। এই সমাজে এমনও মুসলমান আছে ভুলেও কোনোদিন নবীজির নামে একবার দুরূদ পড়ে নাই, কিন্তু গান ঠিকই গায়, মনের সুখে গান ঠিকই গায়, অথচ নবীর নামে দুরূদ পড়ে না। ঠিক কিনা বলেন? আসুন সেই কলিজার টুকরা নবীজির নামে মোহাব্বতে আরেকবার দুরূদ পড়ি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, কান্দাপাড়া মুন্সিবাড়ির উদ্যোগে প্রবাসীদের সহযোগিতায় একদিন ব্যাপী এক ওয়াজ দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আইম্মায়ে মাসাজিদ, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই কোরআন ও হাদিসের মজমা, জান্নাতের বাগান, এটা কিসের বাগান? এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন।
এজন্য শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? এই দুনিয়া সৃষ্টি করেছেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক? আরো জোরে বলেন আল্লাহ। এগুলো রেকর্ড করা হচ্ছে, রেকর্ড। যে যাকে যত ভালোবাসে তার নাম তত বেশি মহব্বত আবেগ দিয়া নেয়, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর গোলাম। এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো এক আল্লাহর গোলামি করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে কেন পাঠিয়েছেন? উদ্দেশ্য আছে কি আছে না? কারণ আছে কি আছে না? আল্লাহ আমাদেরকে এই 50-60 বছরের হায়াতের জিন্দেগি এভাবেই আল্লাহ আমাদেরকে দেয়নি। নিশ্চয় এই 50-60 বছরের হায়াতের জিন্দেগি দেওয়ার পিছনে রব্বে করিমের অনেক বড় উদ্দেশ্য, কারণ রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেউ 30, 40, 50, 60 বছর পরে এই দুনিয়াতে আর থাকবো? থাকা যাবে? এই দুনিয়া থাকার জায়গা? আমরা এই মাহফিলে আসছি, মাহফিল থেকে বাড়িতে যেতে পারবো কিনা এরও কোনো আছে গ্যারান্টি? এই মঞ্চ থেকে নেমে এক কদম সামনে দিতে পারবো কিনা সেটাও গ্যারান্টি নাই। কারণ মৃত্যু কখন আপনাকে আমাকে পাকড়াও করে আল্লাহ ছাড়া কেউ জানে? জানে? এক পাতিলের ভাত খেয়ে দিন দিন নাতি সুঠাম দেহের অধিকারী হচ্ছে, আর দাদার চুলগুলো পেকে যাচ্ছে। আপনারা যারা বৃদ্ধ বাবারা আছেন, আপনাদের যৌবনকালে আমাদের চাইতো আপনারা শক্তিশালী ছিলেন। এই যে মাওলানা একটু আগে বক্তব্য করলো, এখনো এত শক্তিশালী, এত ইয়াং, এত টাইট। যৌবনকালে কেমন ছিল? আমাদের চাইতো আরো শক্তিশালী ছিল। কিন্তু যতই শক্তিশালী হোক না কেন, দিন যত যাবে এই কালো চুলগুলো একটা একটা করে পাকা শুরু করবে। কত মানুষ আছে চুল পাইকা যায়, এটা নিজের প্রেস্টিজে লাগে। আয়নার সামনে দাঁড়ায়, দেখি কয়টা পাকছে চুল, দেখে 6টা। 15 দিন পর দেখে কাম শেষ, 6টা যে পোলা পানি দেয় টাইনা টুইনা উঠে, এদিকে আয়, 2টা পাকনা চুল উঠে এদের টাইনা। কেন? চুল ঢুল পেকে গেছে, বৃদ্ধ বৃদ্ধ দেখা যাচ্ছে, এটা পছন্দ হয় না। আরে যৌবনের বয়স সবারই আরো বেশি মন চায় আরো বেশি থাকুক, কথা বলেন? থাকবে না। 6-7টা চুল টেনে পেকে উঠিয়ে ফেলেছে, 1 মাস পরে যায় দেখে আর এক দিক দিয়ে 24টা পেকে গেছে। আয়নার সামনে দাঁড়ায় আর চুলগুলো পেকে যাচ্ছে। যখন দাড়ি থেকে 2-4টা পাকা শুরু করে, কতই না চেষ্টা করে যাতে চুলও না পাকে, দাড়িও না পাকে, মোছও না পাকে। আবার কিছু মানুষ নিজে জুয়ান থাকার জন্য মাঝে মাঝে চুলে আর দাড়িতে কলব দেয়, দেখে দেয় না? কলব দেয় কেন? বলে বৃদ্ধ বয়সটা ভালো লাগে না, যৌবনেই তো ভালো ছিলাম। আপনি আমি বৃদ্ধ বয়সটাকে যতই অপছন্দ করি না কেন, যৌবন আর কোনোদিন ফিরে আসবে না, ঠিক কিনা বলেন? এ কারণে এই দুনিয়ায় আসি, আবার কিছুদিন পরে চলে যেতে হবে। এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতেই হবে। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর একটা নির্ধারিত সময় নির্ধারণ করা হয়েছে। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও আপনার আমার মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় মৃত্যুর টাইম নির্ধারণ করেছে, ওই সময় আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে। আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, পারছে নাকি বলেন? আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। ও মুসলমান, এই দুনিয়াকে আমরা যতই ধরার চেষ্টা করি না কেউ, দুনিয়া কিন্তু আমাদেরকে লাথি মেরে দিবে, ঠিক কিনা বলেন? এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা, এমন বিশাল অট্টালিকা, কত কোটি কোটি টাকার সম্পদ, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। সব কিছু ছেড়ে আপনাকে আমাকে একটা কাফনের কাপড় নিয়ে অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা দুনিয়াকে এমন ধরা ধরছি, দুনিয়াকে আমরা ছাড়তে চাই না। আমাদের জীবন যাপন এমন অবস্থায় করি, দুনিয়াতে জীবন যাপন করার এমন অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি, মনে হয় না আমরা কোনোদিন আর মৃত্যুবরণ করব, অথচ মালাকুল মউত আমাদের পিছনে ঘুরতেছে, ঠিক কিনা বলেন? এ কারণেই তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর, তারা কেমন মৃত্যুর জন্য টেনশন করত, পেরেশান হতো। আমরা তো কোনোদিন জীবনে ভুলে দিনে একবারও মরণের কথা স্মরণ করি না। দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, বাণিজ্য নিয়ে ব্যস্ত, বিল্ডিং উঠানো নিয়ে ব্যস্ত, মার্কেট করা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? আমি ছোটবেলায় একটা পুরান ঢাকা একটা মসজিদে নামাজ পড়াইতাম। ওই মসজিদের যিনি মুতাওয়াল্লি সভাপতি ছিলেন, তার বয়স হলো 103 বছর। কয় বছর? 103 বছর। আমি দেখতাম ফজরের নামাজ পড়ে মাঝে মাঝে ঘুমাইতাম, সকাল 8টা-9টা বাজে উঠতাম, দেখতাম ওই বৃদ্ধ লোকটা লাঠি ভর করে তার মার্কেটের সামনে বসে আছে, 103 বছর বয়স। জিজ্ঞেস করতাম, হাজী সাহেব ঘুমান না কেন? বলে, হুজুর এই যে মার্কেট দেখতেছেন, বাড়ি দেখতেছেন, এগুলো অনেক কষ্ট করে আমি করছি। এই মার্কেটে সম্পদ দেখলে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। বলে, হুজুর বিশ্বাস করেন, মার্কেটের সামনে যদি আমি একটা চেয়ার পাইতা, সারাদিনও বসে থেকে আমার ক্ষুধা লাগে না। কারণ কি? কারণ কি? এই মার্কেট, এই সম্পদ দেখলে আমার চোখ জুড়ায় যায়। আমি বললাম, হাজী সাহেব যতই চোখ জুড়ায় যায়, যতই ভালো লাগুক না কেন, এই সম্পদ কিন্তু রাখতে পারবেন না। সম্পদ ছেড়ে একদিন খালি হাতে কবরে যেতে হবে। হবে কি হবে না? আরে কার জন্য টাকা পয়সা, বাড়ি গাড়ি? আজকে যদি মরে যান, যেই স্ত্রীর সাথে 50-60 বছর সংসার করলেন, ওই স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামী মারা গেছে, আজকে রাত্রটা তার সাথে একটু কাটাও, তার লাশের পাশে একা বসে থাকো, কি দুনিয়া! থাকবে না, বলবে আমার ভয় লাগে, বলবে কি বলবে না? ও মুসলমান, কিভাবে আপনাদেরকে বুঝাবো রে ভাই? স্ত্রী বলবে আমি থাকতে পারবো না, সন্তানকে ডাক দিবে, এদিকে আয়, কোটি কোটি টাকা খরচ করে তোর বাপে তোরে ব্যবসা দিয়েছে, পড়াশোনা করিয়েছে, ডক্টরেট পিএইচডি করিয়েছে, তোর বাবা মারা গেছে, আজকে বাবার লাশের পাশে রাত্রবেলা একটু বৈশা থাক। বলে আমিও একা পারবো না, আপনার আমার চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তখন এই শরীর আর সেই শরীর থাকবে না, এই শরীরের নাম ডেড বডি হয়ে যাবে। কি বডি? ডেড বডি। ইন্তেকাল করছেন তো, সন্তান যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, মা বাবার জন্য কোরআন পড়ে দোয়া করবে, শিওরে বসে বসে সূরা ইয়াসিন পড়বে, কালেমার তাইয়্যিবার তাকলিন দিবে,
সূরা ইয়াসিন শরীফ থেকে তেলাওয়াত করবে। আর এমন যদি কুলাঙ্গার সন্তান হয়, বলবে তাড়াতাড়ি করে বাবারে যতক্ষণ আগে কবর দিব, যত তাড়াতাড়ি কবর দিব তত তাড়াতাড়ি বাবার সম্পদের মালিক হব। আবার ইন্তেকালের পরে অনেক সন্তান বাবাকে গালিও দেয়, বলে ওই দোকানটা কেন বিক্রি করলা, ওই জায়গাটা কেন বিক্রি করে গেলা, বলে কি বলে না? কার জন্য এই সম্পদ রে বাবা? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বান্দারে দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই দুনিয়ার জীবনটাকে হেলায় খেলায় কাটিয়ে দিও না। তার কারণ হলো আল্লাহ বলে প্রতিটা মিনিট সেকেন্ডের হিসাব আমার আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। হাসরের ময়দানে প্রতিটা মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 60 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছিলাম। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ বলে, বান্দারে তুই কি মনে করছস আমি আল্লাহ তোকে 60 বছরের জিন্দেগি এভাবেই দিয়েছি, 70 বছরের জিন্দেগি এভাবেই দিয়েছি? আরে তোর তো কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি অস্তিত্বহীন। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে তুই ছিলি অস্তিত্বহীন, এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোকে সৃষ্টি করছি। কত সুন্দর দুইটা হাত, কত সুন্দর দুইটা পা দিছি, কত সুন্দর দুইটা চক্ষু দিছি রে বান্দা। আমি যদি আল্লাহ তোর একটা চোখ নষ্ট করে দিতাম, পৃথিবীর কোনো ডাক্তার তোকে চোখ দিতে পারতো না। একটা হাত যদি পঙ্গু করে দিতাম, একটা পা যদি পঙ্গু করে দিতাম, আমি যদি তোকে বোবা বানাইতাম, বোবা, কথা বলতে পারতি না, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ তোর জবান দিতে পারতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ছিলি মৃত, সেখান থেকে আমি আল্লাহ তোকে জীবিত করলাম। মনে করিস না তুই সারা জিন্দেগি এই পৃথিবীতে থাকতে পারবি। সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বলে তারপরে তোর মৃত্যু হবে। কি হবে? মনে করিস না তোর এই মৃত্যু শেষ মৃত্যু। আমি আল্লাহ আবার তোকে কবর থেকে জীবিত করব, হাসরের ময়দানে আনবো। আর আনার পরে আমি আল্লাহ তোকে যেই হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, আমি তোকে যেই রিজিক দান করেছিলাম, প্রত্যেকটা রিজিকের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব নেওয়া হবে রে বান্দা। মনে করিস না আমি আল্লাহ তোকে এভাবেই সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে। ঠিক কিনা বলেন? উদ্দেশ্য আছে কি আছে না? সম্মানিত হাজিরিন, কারো মৃত্যুর সময় লেখা রাত 3টা 15 মিনিটে, 4টা 15 মিনিটে, 5টা 15 মিনিটে। আবার কেউ মাগরিবের আগে মরে, আবার কেউ এশারের আগে ইন্তেকাল করে। করে কি করে না? আবার কেউ ভর দুপুর বেলা ইন্তেকাল করে। ঠিক কিনা বলেন? এমন এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা। আপনারা যারা ঢাকার তেজগাঁও নাখালপাড়া একটা মসজিদ আছে, রহিম মেটাল মসজিদ, মহাখালীর পাশে, বাংলাদেশের সবচেয়ে বড় প্রাচীনতম মসজিদ। এই মসজিদে আমি 10 বছর নামাজ পড়িয়েছি। আমার এই মসজিদের একজন মুসল্লি, পুরান ঢাকায় মানুষ, আমজাদ মেটালের মালিক, নাম হলো জাবেদ ভাই। সব সময় সিগারেট খাইতো, নামাজ কালামের ধারে কাছেও নাই, নামাজ রোজা করতো না। কিন্তু একদিন মাহফিলে আমার তেলাওয়াত শোনার পরে আয়েশা হাত ধরে কান্না করে দিছে, হুজুর আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে গেছে। হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার 2জন সন্তান আছে, এই 2জন সন্তানকে আমি আলেম বানাবো। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? হেদায়েতের মালিক আল্লাহ। আমি বললাম ঠিক আছে, 2জন সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। 2জন সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিল। তাও কোন মাদ্রাসায়?
মাওলানা মামুনুল হক আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির জামাতা এলিফ্যান্ট রোডে তার মাদ্রাসা, ওই মাদ্রাসায় ভর্তি করায় দিল। নিজের বাসার কাছে ভালো কোনো মাদ্রাসা নাই, নিজের বাড়ি ভাড়া দিয়া শুধু সন্তানকে হাফেজ বানানোর জন্য নিজে আইসা এলিফ্যান্ট রোডে বাসা ভাড়া নিছে। নিজের বাড়ি তেজগাঁও বাড়ির ভাড়া বাদ দিয়া অন্য জায়গায় আইসা এলিফ্যান্ট রোডে বাসা ভাড়া নিছে শুধু আর সন্তানদেরকে আলেম বানানোর জন্য। 2 সন্তানকে হেফজখানায় ভর্তি করিয়েছে। সকালবেলা হলে সন্তানদেরকে ফজরের পরে মাদ্রাসায় দিয়ে আসে, আবার রাত 9টার পরে অফিস শেষ করে আবার সন্তানদেরকে বাসায় নিয়ে আসে, সকালে দিয়া যায় রাত্রে নিয়ে আসে। এভাবে করে 2 সন্তানকে আলেম বানানোর জন্য নিজের বাড়ি ছেড়ে এলিফ্যান্ট রোডে বাসা ভাড়া নিয়ে মাদ্রাসায় ভর্তি করাইলো। মুখের মধ্যে সুন্নতি দাড়িও রাখলো। কোনোদিন তারপর থেকে আর কোনোদিন নামাজ কাজা করে নাই, সব সময় টুপি পাঞ্জাবি পরে থাকতো। দেখলে মনে হতো কোনো মসজিদের ইমাম, কোনো খতিব। এমন সুন্দর দাড়ি আর পাঞ্জাবি। হেদায়েতের মালিক, জোরে বলেন কি? হেদায়েতের মালিক আল্লাহ। ঠিক বড় ছেলে যখন হাফেজ হওয়ার পথে, আর ছোট ছেলে কেবলমাত্র 10 পারা মুখস্থ করেছে, হঠাৎ করে একদিন এশারের নামাজের পরে তার স্ত্রী বলে, যাও বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে নিয়ে আসো। বলে আজকে কেমন যেন শরীরটা ভালো লাগতেছে না। ড্রাইভারকে ফোন করছি, গাড়ি নিয়ে আসো, ওদেরকে মাদ্রাসা থেকে আনতে হবে। মাদ্রাসার গেটে যায় সন্তানের জন্য বাবা দাঁড়ায় আছে, শরীরটা কেমন যেন ভালো না। একজন ওস্তাদকে খবর দিয়া বলে, আমার সন্তানদেরকে পাঠায় দেন, আমি বাসায় নিয়ে যাব, আমার শরীরটা ভালো না, কেমন যেন শরীরটা অসুস্থ লাগতেছে। 2 সন্তানকে নিয়ে গাড়ির ভিতরে উঠায়া মাদ্রাসা থেকে বাসার দিকে আসতেছে। হঠাৎ করে দেখে ভ্যান গাড়িতে কলা বিক্রি করতেছে। বলে, ড্রাইভার গাড়িটা একটু থামাও, 2 হালি কলা নিয়ে আসো। ড্রাইভার নিজের হাতে 2 হালি কলা এনে তার হাতে দিল। গাড়িতে বসে বসে 2টা কলা নিজে খাইলো, আর 2টা কলা 2 সন্তানকে খাওয়াইলো। এবার রাত্রবেলা যখন বাসায় গেছে, রাত্রবেলা রাতের খাবার টাবার খেয়ে স্ত্রীর সাথে, এর আগে ড্রাইভারকে বলে দিছে, তুমি কিন্তু সকাল 9টা বাজে অফিসে আইসা পড়বা, আইসা গাড়ি রেডি করবা, অফিস মুইসা পরিষ্কার করবা, সকালবেলা বের হতে হবে, নারায়ণগঞ্জ যাব ফ্যাক্টরিতে। ড্রাইভারকে বলে, ঠিক আছে স্যার আমি চলে যাই। ড্রাইভার চলে গেছে। এবার বাসায় যে স্ত্রীকে বলতেছে, আজকে কেমন যেন আমার শরীরটা ভালো লাগতেছে না। রাত 11টা বাজে ঘুমিয়েছে। 2 ঘন্টা স্ত্রীর সাথে শুয়ে শুয়ে গল্প করেছে। এমন এমন কথা স্ত্রীকে ওই দিন বলেছে, কোনদিন এমন কথা সেই স্ত্রীকে বলে না। কথার এক পর্যায়ে এটাও বলেছে, আমার এই সন্তান 2টা মাদ্রাসায় পড়ে, ওদেরকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, কত সুন্দর করে আল্লাহর কোরআন পড়ে। স্ত্রীকে বলে, শোনো শোনো, যদি আমার কোনো কিছু হয়ে যায়, এই সন্তান 2টাকে কিন্তু তুমি আলেম বানাই। আমার অনেক ইচ্ছা সন্তানদেরকে নিয়ে, তোমাকে নিয়ে আমি উমরায় যাব, আল্লাহর ঘর জিয়ারত করব, নবীজির রওজার পাশে দাঁড়ায় বলবো, গো আল্লাহর নবী, আপনার মোহাব্বতে 2টা সন্তানকে আলেম বানাইছি। আগে দাঁড়িয়ে রাখতাম না, আপনার মোহাব্বতে দাঁড়িয়ে রাখছি, কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ হেদায়েত দিছে। স্ত্রীকে বলে, এ শোনো শোনো, যদি আমার কোনো কিছু হয়ে যায়, আর কোনোদিন পর্দার খেলাফ করবা না, বোরকা ছাড়া কোনোদিন বাহিরে যাবা না, বোরকা ছাড়া কোনোদিন বাহিরে যাবা না। এই কথাগুলো বলতে বলতে রাত্র 1টা বেজে গেল। স্ত্রী বলে, এখন ঘুমায় পড়েন, সকালে ওইটা তো ফজর নামাজ পড়বেন, কাজেও যেতে হবে। এই কথা বলে ঘুমিয়ে পড়ল। এই যে এমন ঘুম আল্লাহর বান্দা দিয়েছে, ওই ঘুমের মধ্যে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে।
সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে, স্ত্রী তাকে ঘুমের থেকে ডাকায়, ওঠেন ওঠেন অফিসে যাবেন। ওঠে না, মনে করছে হয়তোবা শরীর খারাপ, একটু বেশি ঘুমাইতেছে। স্ত্রী নাস্তা বানাইতেছে, বলে আমি নাস্তা বানায়া একটু পরে ডাক দিয়া উঠায় দেব। মাঝে মাঝে ডাকে ওঠে না, মনে করছে এমন একটা সুস্থ শরীরের মানুষ, তার আর কি হবে। এভাবে এক দুই ডাক দিতে দিতে সকাল 9টা বেজে গেছে। ড্রাইভার গাড়ির চাবি নিয়ে গাড়ি পরিষ্কার করে অফিস মুছে ঠুসে রেডি করে উপরে এসে বলে, ভাবি স্যারকে ডাক দেন। এবার পাকঘর থেকে জোরে জোরে চিল্লায় বলে, তোমাকে এতবার ডাক দিতেছি, তুমি উঠছো না কেন? ওঠো, নাস্তা খাবা না, গোসল করো, সকাল 9টা বেজে গেছে। স্ত্রী এত জোরে জোরে আওয়াজ করে, কোনো সারা শব্দ নাই, কোনো আওয়াজের শব্দ নাই, কোনো কথাও বলে না। স্ত্রীর একটু সন্দেহ লেগে গেল, রুটি বানানো বন্ধ করে এবার বেডরুমে এসে স্বামীর মাথাটা ধাক্কা দিয়া বলে, ওঠো না কেন, ওঠো না কেন? এবার মাথা যতই ধাক্কা মারে মাথা আর নড়ে না। নাকের মধ্যে হাত দেয়, কোনো দম নাই। হাতগুলো চাপ দিয়া দেখে পালস নড়াচড়া করে না। স্ত্রী চিৎকার দিয়া বলে, প্রিয় স্বামী ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। ড্রাইভার এসে বলে, ম্যাডাম স্যারকে ঘুম থেকে উঠায়া দেন। স্ত্রী গাড়ির চাবিটা হাতে নিয়ে ড্রাইভারকে বলে, ভাই রে তোমার স্যারকে ডাক দেই, তোমার স্যার তো আর উঠে না। সন্তানগুলো দৌড়ায় আয়সা পড়ছে বাবার রুমে, বাবা বাবা বলে ডাক দেয়। বাবা তো আর কথা বলে না। ছোট সন্তানটা পিছন থেকে বলে, আব্বু তুমি না বললা সকালবেলা আমাকে একটা সাইকেল কিনা দিবা? ওঠো ওঠো, তুমি সাইকেল না কিনে দিলাম, কিন্তু মাদ্রাসায় যাব না, আগে সাইকেল আমাকে কিনে দিতে হবে। তার স্ত্রী সন্তানকে জড়ায় ধরে বলে, বাবা রে তোর বাবা তোকে কোথ থেকে আর সাইকেল কিনে দিবে রে বাবা? ছোট বাচ্চা বুঝে না, বলে তোর বাবা এই দুনিয়ার জমিনে আর নাই, জনমের বিদায় নিয়ে আমাদেরকে এতিম করে চলে গেছে, ঠিক কিনা বলেন? হঠাৎ করে আমার মোবাইলে ফোন, মসজিদের যিনি খতিব সাহেব তিনি আমাকে ফোন দিয়া বলে, কোথায় তুমি? আমি বললাম আমি তো বাসায়। বলে, আমাদের জাবেদ ভাই তো আর নাই। আমি বলেন কি, এটা হতেই পারে না। বলে, হ্যাঁ কালকে রাত্রে ঘুমের মধ্যে জাবেদ ভাই স্ট্রোক করে মারা গেছে। ও মুসলমান, কার জন্য এই দুনিয়া, কার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি? আমরা দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছি। কোনদিন একবার মৃত্যুর কথা স্মরণ করলাম না। আল্লাহকে কোনদিন আল্লাহ বলে একবার ডাক দিয়া বললাম না, আল্লাহ এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, দুনিয়ায় থাকতে পারবো না। কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। এই শীতের মধ্যে 2টা কম্বল না হইলে ঘুমাইতে পারি না। ওই অন্ধকার কবরে কোনো বিছনা নাই, কম্বল নাই, ল্যাপ নাই, কোনো দরজা নাই, জানালা নাই। কিভাবে থাকবো রে বাবা? কিভাবে ওই অন্ধকার কবরে থাকবো? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি আমার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে তোমরা যে যত বেশি আমার গোলামি করবা, আমার সন্তুষ্টি অর্জন করবা, আমার হুকুম মেনে চলবা, আমাকে ভয় করবা, আর আমাকে ভয় করে গুনাহ করা ছেড়ে দিবারে বান্দা, আমি আল্লাহ ওই কবরের মধ্যে তোমাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিব, ঠিক কিনা বলেন?
কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আছে আত্মীয় স্বজন কেউ যাবে না। ইন্তেকালের পরে কবরটা লাশটা নিয়ে খাটিয়ার উপরে রাখবে। 1, 2, 3 ঘন্টার মধ্যে গোসল করায়া মাত্র সাদা কম দামি একটা কাফনের কাপড় মোড়ায়া খাটিয়ায় করে জানাজার দিকে নিয়ে যাওয়া হবে। জানাজার নামাজ পড়ানোর পরে আত্মীয় স্বজনরা মিলে একেবারে কবরের কাছে নিয়ে যাবে শেষ বিদায় দেওয়ার জন্য। দূর থেকে স্ত্রী আঁচল দিয়ে মুখটা ঢাকবে আর স্বামী স্বামী বলে কান্না করবে। বাবা মা সন্তান সন্তান বলে কান্না করবে রে বাবা। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কবরে যাবে না। মাত্র 2 জন মানুষ 2টা গামছা নিয়া 2 দিক থেকে চেঙ্গুলা করে কবরের মধ্যে লাশটা রেখে দিবে। যখন 2 জনও লাফ দিয়ে উঠে যাবে আর ওই মুদ্দার বলবে ভাই আমাকে ছেড়ে যেও না। ওই কবরে কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, দেখার মতো কেউ নাই। কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করে বলে যাই, আপনারা যদি আল্লাহকে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম যদি বিশ্বাস করেন রে বাবা, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আজকের মাহফিল থেকে আপনাদেরকে আশ্বস্ত করে যাই, এই দুনিয়ার জমিনে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মা বাবা কেউ ওই অন্ধকার কবরে সাহায্য করতে পারবে না। ওই অন্ধকার কবরে একমাত্র আল্লাহর কোরআন আমাদের সঙ্গী হয়ে যাবে। আল্লাহু আকবার। কে সঙ্গী হবে? আল্লাহর কোরআন। বিশ্বাস হয় কি হয় না? রাসূলের হাদিস থেকে বলতেছি, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই দুনিয়ার জমিনে যেই মুসলমান আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, ইন্তেকালের পরে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, ওই কবরটা অন্ধকার হয়ে যাবে। মুদ্দার ভয় পেয়ে যাবে, হায় রে এই অন্ধকার কবরে আমি একা একা কিভাবে থাকবো। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। দুনিয়ার জমিনে যদি আপনার সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকে, আপনি যদি কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআন অনুযায়ী জিন্দেগি যদি পরিচালনা করেন, ইন্তেকালের সাথে সাথে আপনাকে কবরে শোয়ানোর পরে আর দেরি করবে না, আল্লাহর কোরআন আপনার মাথার সামনে যায় দাঁড়ায়া থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কবর আপনার কোরআন আপনার কবরকে আলোকিত করবে। আলো জাআল কুরআনু ইনদা রাসিহি, আলো হয়ে যাবে আলো। এখন আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, একটু পরে 2 জন ফেরেশতা আপনার কবরের মধ্যে আসবে আপনাকে সওয়াল জবাব করার জন্য। ফেরেশতারা আপনাকে সওয়াল জবাব করানোর জন্য ঘুম থেকে উঠাইতে চাইবে। আল্লাহর কোরআন বলবে তোমরা কারা? 2 জন ফেরেশতা বলবে আমরা আল্লাহর এক বিশেষ বাহিনী, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সওয়াল জবাব করার জন্য। এবার কোরআন বলবে না না না, সওয়াল জবাব করার জন্য অনুমতি দেওয়া হবে না। ফেরেশতারা বলবে আপনি কেন অনুমতি দিবেন না, আমাদের কাজই তো এটা। আল্লাহর কোরআন বলবে তোমার কাজ কোনটা আমার জানার দরকার নাই, কিন্তু আমার বন্ধুকে এখন ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহু আকবার। আপনি ভয় পেয়ে যাবেন, দেখবেন আপনার মাথার সামনে কে যেন বসে আছে, আর আল্লাহর কোরআন বলবে বন্ধু তুমি ঘুমাও ঘুমাও ঘুমাও। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন বলবে তুমি ঘুমাও, চিন্তা করো না। এক পর্যায়ে ফেরেশতারা বলবে উঠাও, আল্লাহর কোরআন বলবে না। কোরআনের সাথে আর ফেরেশতার সাথে কবরের মধ্যে এক পর্যায়ে ঝগড়া লেগে যাবে, ঝগড়া। ফেরেশতারা বলবে আমরা আমাদের কাজ করব, আল্লাহর কোরআন বলবে দিব না। আরে যার পাওয়ার আছে তার কথাবার্তার আওয়াজেই বোঝা যায় ভিতরে কিছু আছে, ঠিক মুটপাটেই বোঝা যায়, ঠিক কিনা বলেন? কোরআনের গরম দেখা ফেরেশতারা বলবে কি আপনার পরিচয়?
কেন আপনি আমাদের কাজে বাধা দিচ্ছেন? আল্লাহর কোরআন বলবে তুমি শুনবা আমার পরিচয় কি। আরে তোমরা আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা, তোমাদেরও ক্ষমতা আছে আমি মানি, কিন্তু আমার চাইতে তোমাদের ক্ষমতা বেশি নাই। এবার আল্লাহর কোরআন বলে আপনার কি ক্ষমতা, আপনার কি পরিচয় আমাদেরকে দেন। এবার আল্লাহর কোরআন বলবে তোমরা আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা, আর আমি হচ্ছি নিজে স্বয়ং আল্লাহর জবানের কালাম। আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর কথা, আমি আল্লাহর কালাম। আল্লাহু আকবার। আর এই ফেরেশতারা তো আল্লাহর একটা বাহিনী। রাষ্ট্র পরিচালনা করার জন্য বাহিনীর দরকার হয় কি হয় না? বর্তমানে প্রধানমন্ত্রীর বাহিনী আছে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, তাদেরকে দিয়ে সে দেশ পরিচালনা করে। আবার প্রধানমন্ত্রীর একদল গোয়েন্দা বাহিনীও আছে যাদেরকে বলা হয় ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ডিজিএফআই, এনএসআই। তাদের কাজ হলো গোয়েন্দাগিরি করা। আল্লাহ তাআলারও একদল গোয়েন্দা বাহিনী আপনার আমার সাথে সব সময় নিযুক্ত আছে, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি আমি কি করি না করি 24 আওয়ার্স ফেরেশতারা সেটা কিন্তু লিখতেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর কোরআন বলবে ও ফেরেশতারা, তোমরা আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা, কিন্তু আমার চাইতে তোমাদের ক্ষমতা বেশি না। তোমরা হলো আল্লাহর বাহিনী, আর আমি হলাম স্বয়ং আল্লাহর কোরআন। সুতরাং তোমাদের চাইতে আমার পাওয়ার বেশি। যাও যাও চলে যাও, আমি আমার এই বন্ধুকে এখন ডিস্টার্ব করতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবে বন্ধু তুমি ঘুমাও, চিন্তা করো না। আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন হাসরের মাঠে বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। সবাই ইয়া নাফসি বলে হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। বিশ্বাস করেন না? কোন সময় কোর্টে গেছিলেন, কোর্টে দেখবেন যারা মৃত্যুদণ্ডের আসামি তাদের অবস্থা কি হয়। রায় ঘোষণা হওয়ার পরে তারা চিৎকার করে কান্না করতে থাকে, থাকে কি থাকে না? হায় রে কেন অপরাধ করলাম। বিচারকের কাছে মাপ চাই, বলে মাপ চাই, আর কোনোদিন অন্যায় করবো না। বিচারক বলে সময় শেষ, রায় হয়ে গেছে, যেটা ফায়সালা সেটাই, ঠিক কিনা বলেন? ঠিক হাসরের ময়দানে মানুষ ইয়া নফসি করবে। যে দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসছে, এই অবস্থা দেখে সে ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন বলবে বন্ধু ভয় পাও না, তুমি আমার সাথে আসো। মিজানের পাল্লার কাছে যাবে, ফেরেশতারা দেখে সেলুট দিবে, বলে বস আপনি তো আল্লাহর কোরআন, আপনি তার সাথে আছেন, কি আর তারে জিজ্ঞেস করব। আল্লাহু আকবার। এবার যাবে জাহান্নামের গেটের কাছে। জাহান্নামের দারোগারা, জাহান্নামের যারা পাহারাদার, তারা দেখা বলবে আপনি যেহেতু তার সাথে আছেন, আপনি আল্লাহর কোরআন, এখানে কোনো জিজ্ঞাসাবাদ নাই, যান। আল্লাহু আকবার। ভিআইপি মেহমান, কি মেহমান? ভিআইপি মেহমান। মিজানের পাল্লা জাহান্নামের দরজা থেকে মাপ পাওয়া গেছে। এবার একটা জায়গা বাকি আছে, সেটার নাম হলো পুলসিরাত। পুলসিরাত এমন একটা পোল, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। ওই পুলসিরাত পার হতে যায় 1000-এর মধ্যে 999 জন ছিটকে জাহান্নামে পড়ে যাবে। নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করতেছে, আর উপরে পুলসিরাতের পোল। এবার ওই মুর্দার হামিলে কোরআন, যে কোরআনকে ভালোবাসতো, পুলসিরাতের পোল দেখে ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন বলে বন্ধু ভয় পেও না, ভয় পেও না, তুমি ভয় পেও না, তোমার হাতটা আমার কাছে দাও। আল্লাহর কোরআন তার হাতটা টান দিবে, একেবারে বিজলির মতো সেকেন্ডের ভিতরে পুলসিরাত আল্লাহ পার করে দিবে। এবার আর জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা নাই। প্রথম ঘাটি ছিল কবর, ওই কবরে আইসা আল্লাহর কোরআন তার কবরকে আলোকিত করেছে। ফেরেশতাদের সাথে ঝগড়া করে কবরে সওয়াল জবাব করতে দেয় নাই।
জাহান্নামের দরজা থেকে গেট থেকে তাকে মাপ পাওয়ায় দিছে। মিজানের পাল্লায় তার আমল নামা, মিজানের পাল্লায় দিয়া আমল নামা তার মাপা হয় নাই, কারণ স্বয়ং আল্লাহর কোরআন তার সাথে আসে। এবার পুলসিরাতের পোল আল্লাহর কোরআন হাত ধরে পার করে দিছে, 4টা ঘাটি পার হয়ে গেছে। এখন আর জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা নাই। এবার কোরআনের মধ্যে এবার আল্লাহর কোরআনকে নিয়ে ওই জান্নাতি জান্নাতের মধ্যে ঢুকেছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে। এবার জান্নাতে প্রবেশ করে, এমন নাজ নিয়ামত, এত সুন্দর জান্নাত কোনোদিন কল্পনাও করে নাই। জান্নাতের নিয়ামত দেখে সে অবাক। দেখে জান্নাতের ইটগুলো রূপা দিয়া বানানো, জান্নাতের গাছগুলো স্বর্ণ দিয়া বানানো। জান্নাতের মধ্যে যেই পিকদানি ব্যবহার করবে ওই পিকদানিটাও স্বর্ণের, যেটা দিয়া চুল আশ্রাবে সেটাও স্বর্ণের। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতের মধ্যে দেখবে চির কিশোরেরা জুস নিয়ে ঘুরতেছে, ফল নিয়ে ঘুরতেছে, আবার পাখির গোস্ত নিয়ে ঘুরতেছে। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য স্বর্ণের চেয়ার আল্লাহ বিছায়া রাখছে। জান্নাতীরা বসে বসে গল্প করতেছে, পাশে ফলের বাগান, যা ইচ্ছা খেতে পারতেছে। পাশে দুধের নহর, শরবতের নহর, যা চাও তুমি আল্লাহ তোমাকে তাই দিবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আপনার যা ইচ্ছা শুধু ইচ্ছা করবেন, একবার মনে আকাঙ্ক্ষা করবেন, সাথে সাথে আল্লাহ আপনার সামনে নিয়ামত হাজির করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহর পক্ষ থেকে সালাম পাঠানো হবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ, ফেরেশতা যাও যাও আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে সালাম দাও। কি করো? সালাম দাও। জান্নাতীরা জান্নাতে ঢুকে আতঙ্কের মধ্যে থাকবে না, কোন সময় জানি আল্লাহ জান্নাত থেকে আবার, আরে এত সুন্দর জান্নাত থেকে কারো তো বের হতে মন, সবাই একটা আতঙ্কের মধ্যে থাকবে। আল্লাহ বলবে ফেরেশতারা যাও 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 আমার বান্দাদেরকে যে আমার পক্ষ থেকে সালাম দাও। সালাম দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, যে তোমার রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম দেওয়া হয়েছে। এই দিক থেকে জান্নাতের মধ্যে হুরেরা পাশে ঘুরবে, সুবহানাল্লাহ। আর চির কিশোরেরা জান্নাতের মধ্যে যারা বয় থাকবে তারা এসে বলবে, স্যার কি জুস খাবেন? আঙ্গুর, আপেল, খেজুর খাবেন, বেদানার জুস খাবেন, না দুধ খাবেন, না মধু খাবেন? আল্লাহু আকবার, কি খাবেন? আরেক দল চির কিশোরেরা পাখির গোস্ত নিয়ে ঘুরবে। কিসের গোস্ত? বিশ্বাস হয় না? লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। লাহমুন মানে গোস্ত, তায়র মানে পাখি। তায়র মানে কি? পাখির। মুরগির গোস্ত চাইতে, গরুর গোস্ত চাইতে কিন্তু পাখির গোস্ত মজা বেশি না? মজা বেশি। আমরা যখন দক্ষিণ অঞ্চলে মাহফিলে যাই, ওদিক তো নদী এলাকা, ওই সব অঞ্চলের মানুষ বলে, হুজুর গরুও রাখি নাই, মুরগিও রাখি নাই। কি রাখছেন? বলে আমরা নদী থেকে পাখি ধরে নিয়ে আসছি, পাখির গোস্ত খুব মজা। আল্লাহ বলে, বান্দা গরু খাইলে তোর অ্যালার্জি হইব, চুলকানি, প্রেসার বেড়ে যাবে। গরু ঠরু জান্নাতে চলবে না। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলে আমি তোদের জন্য পাখির গোস্তের ব্যবস্থা করেছি। মাছের কলিজা খেয়েছেন কখনো? খান নাই? আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করবে। বিশ্বাস হয় না? জান্নাতে একজন পুরুষকে 70টা করে হুর দেওয়া হবে। কয়টা? কয়টা? বলবেন হুজুর এত হুর কি মাথায় দিমু, না পিঠে লমু, না কোলে নেবো, কি করবো? হ্যাঁ, বিয়া একটা করছেন, আর একটা করতে মন চায়, কিন্তু ঘরওয়ালির ডরে বুক ফাটে তো মুখ ফাটে না। কথা কন, কথা কি যুক্তি আছে না নাই? আছে না? মন চায়, শেষ বয়সও মন চায় আর একটা করতে, কিন্তু সমাজের মানুষ কি বলবে, স্ত্রী কি বলবে, ছেলেরা কি বলবে? মন চায় চায়। যদি বলেন চায় না, এটা মিথ্যা কথা। চায়, কিন্তু এখন তো আর সেই যৌবন কাল নাই। আল্লাহ বলে আমি জান্নাতে কোনো বৃদ্ধদেরকে পাঠাবো না।
আপনারা বৃদ্ধ যারা আছেন একজনও জান্নাতে যাইবেন না। নবীজির কাছে একজন সাহাবী আসছে, এই বৃদ্ধ তুমি তো জান্নাতে যাইবা না, কান্না করে দিচ্ছে। আল্লাহর নবী বলেন কি? আপনার সাথে জান্নাতে যাব, আপনার সাথে থাকবো, যদি জান্নাতে যাইতে না পারি তাহলে তো সব শেষ। কান্না করতেছে। সরকার দো আলম বলে, এই বৃদ্ধ, আল্লাহর কোরআন থেকে বলছি, বানায় বলি না, আপনাদেরকে মিথ্যা লোভ দেখাইতে আসি নাই। বলবেন যে হুজুর মনে একটু মিথ্যা লোভ দেখাইতেছেন, আজকে যে আল্লাহর কোরআন খুলে দেখেন, জান্নাতে স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী হুর দেওয়া হবে। নবীজি বলেছেন ওই জান্নাতের হুরেরা যদি একবার দুনিয়াতে উকি মারত, তাদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বৃদ্ধ তুমি তো জান্নাতে যাবা না, কান্না করতেছি। নবীজি ডাক দিয়া কে, আরে জান্নাতে তুমি যাবা কিন্তু বৃদ্ধ অবস্থায় না, জান্নাতে নেওয়ার আগে আল্লাহ তোমাকে 25 বছরের যুবক বানায় দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই জান্নাতে যেতে চাই কি চাই না? বলি আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেন, বলি আমিন। নবীজি কি বলেছেন? তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইও। জান্নাতুল ফেরদাউস সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর, দামি, সবচেয়ে সুন্দর ভিভিআইপি জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবে, আর কি চাও? আল্লাহ সবই তো দিলা, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। খাটটার ভিতরে ঘুমাই দিয়েছেন সেটাও স্বর্ণের। শোনেন, দেখবেন কিছু যুবকরা কান ফোরায়, কান ফোরায় না, নাকের ভিতরে বালা দেয়। কেন দেয়? নিজেকে আরো বেশি স্মার্ট বানানোর জন্য, আরো বেশি সুন্দর বানানোর জন্য। মানুষ বলে খুব স্মার্ট। জান্নাতের মধ্যে পুরুষেরা কানে বালা দিবে, কিন্তু দুনিয়াতে যেই পুরুষ কানে বালা দেয় ওরা জান্নাতে পাবে না। ওই জান্নাতে আল্লাহ যেই পুরুষদেরকে পাঠাবেন তারা কানে কি করবেন? ছোট ছোট বালা দিবেন, দেখতে সুন্দর লাগবে, স্মার্ট লাগবে। আল্লাহু আকবার। ওই জান্নাতে যেতে মন চাই কি চায় না? হ্যাঁ। এবার আল্লাহর কোরআন যখন তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে, এবার ওই জান্নাতি বলবে, বন্ধু কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমাকে যখন একা একা কবরের মধ্যে রাখা হয়েছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ও বন্ধু, তোমাকে যদি আমি কবরের মধ্যে না পাইতাম আমি তো অনেক বড় বিপদে পড়ে যেতাম, কারণ আমি তো পথঘাট কিছুই চিনি না। কোন জায়গায় মিজানের পাল্লা, কোন জায়গায় জাহান্নাম, কোন জায়গায় পুলসিরাত, আমি তো কিছুই চিনি না। তোমাকে না পেলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। বন্ধু তুমি আমাকে এত বড় উপকার করলা, পুলসিরাত হাত ধরে পার করে দিলা, তোমাকে দেখা জাহান্নামের ফেরেশতারাও কোনো কথা বলল না, মিজানের পাল্লায় আমার আমলনামা মাপা হলো না, এত সুন্দর জান্নাতের মধ্যে ঢুকায় দিয়া গেলা। ও বন্ধু কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এবার আল্লাহর কোরআন বলবে, বন্ধু তুমি শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, ফজরের নামাজ আদায় করেছো, ফজরের পরে কোরআন তেলাওয়াত করেছো, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করেছো। কোন জায়গায় যদি শুনেছো কোরআনের মাহফিল হবে, কোরআনের তেলাওয়াত হবে, তুমি দৌড়ায়া দৌড়ায়া কোরআনের মাহফিলে চলে গেছো, ঠান্ডার ভিতরে বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনছো, চোখ দিয়া পানি ফেলাইছো। আমি কোরআনকে আল্লাহর জমিনে, কোরআন আমি সেই, তুমি আমাকে দুনিয়াতে ভালোবাসছো, তার প্রতিদান হিসাবে আমি কোরআন আজকে তোমাকে পাহারা দিয়ে দিয়ে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে দিয়া গেলাম। এবার থাকো, আরাম করো, আর কোনোদিন তোমাকে এই জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে একজন মুসলমান, একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা। এটাই কি ভাই?
সবচেয়ে বড় সফলতা যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাই, কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাই, আল্লাহর জান্নাতে যদি যেতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এটাই হবে আমার 70, 80, 60 বছরের জিন্দেগীর সফলতা। সফলতা ঠিক কিনা বলে? এই সফলতা কিভাবে অর্জন করব? আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনকে কাটাইতে হবে। ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সম্পদ নষ্ট করা, মানুষ হত্যা করা, মানুষকে গালি দেওয়া, মানুষের সাথে চগলখড়ি করা, এগুলো আল্লাহর কোরআন কখনো অনুমোদন দেয় নাই। এই পাপ, এই অন্যায় কাজগুলো করা যাবে না। আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনকে, জিন্দেগিকে পরিচালিত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে সরে বেরিয়ে আমিন। এই মাজমা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, যে জমিনের মধ্যে একবার দিনের কোনো কাজ শুরু হয়ে যায়, ওই কাজটাকে আগায় নেওয়া একেবারে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ইমানদার মুসলমানের ইমানি দায়িত্ব হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনাদের এই মানিকগঞ্জে আমি অনেক ওয়াজ করি, কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশের অন্যান্য জেলার থেকে মানিকগঞ্জ জেলাটা আমার কাছে কেমন যেন একটু ডিফারেন্ট, কেমন যেন একটু অন্যরকম মনে হয়, একটু আলাদা মনে হয়। মানিকগঞ্জে যত ওয়াজ মাহফিল করি, 2-4টা মাহফিল বাদে মানিকগঞ্জে ওয়াজ মাহফিলে মানুষের সংখ্যা খুবই নগণ্য। 2-4টা মাহফিল বললাম তো হয়, 2-4টা মাহফিল, তাও কি ওই সিংগাইর, ধামরাই, মানিকগঞ্জ শহরের আশেপাশে শহর এলাকায় যে মাহফিলগুলো হয়, ওগুলায় মোটামুটি মানুষের সমাগম হয়। কিন্তু গ্রামে যত মাহফিল দেখলাম, শুধু আমি না, যত বক্তা আসে একই অবস্থা। এর কারণ হলো মানুষ গান বাজনার প্রতি বেশি আসক্ত হয়ে গেছে। দাওয়াত আপনার দেওয়ার কাজ, হেদায়েত দেওয়ার মালিক কে? আরে হেদায়েতের মতো এমন পাওয়ারফুল ক্ষমতা তো আল্লাহ নবীকেও দেয় নাই। নবীরও হেদায়েত দেওয়ার কোনো, কথাটা বুঝছেন, নবীরও হেদায়েত দেওয়ার কোনো ক্ষমতা নাই। নবীর কাজ হলো বুঝানো। কি করা? এই যে আপনারা ওয়াজ মাহফিল করছেন, আপনাদের কাজ হলো দাওয়াত দেওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া, একটা সুযোগ করে দেওয়া। আমি আসছি, আপনারা আমাকে আনছেন, আমি এসে দাওয়াত দিয়ে গেলাম। 1 জন, 2 জন, 4 জন, 5 জন, 10 জন, 20 জন করে হতে হতে এক সময়